নমস্কার, ওয়েলকাম টু ডক্টর প্লাস চ্যানেল। আমি ডাক্তার প্রকাশ মল্লিক। আমি 37 বছর ধরে হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি এবং আমরা এই চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক কথাবার্তা বলি এবং এই কথাগুলো আপনারা শুনুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে মেয়েদের মনের কথা। শিরোনামটা এমন হতে পারে, মেয়েদের মনের কথা আমি বিয়ে করব না। মেয়েদের মনের কথা, আমি একজন পুরুষ মানুষ, একটা কথা আছে দেবান জনন্তী, অর্থাৎ দেবতারাও জানে না মনের কথা। সে ব্যাপারে প্রকাশ মল্লিক কি বলবে? আসলে মন, আমি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি প্র্যাকটিস করার কারণে আমি যেটা বলবো সেটাই হয়তো শেষ কথা নয়, কিন্তু কিছুটা হলেও ব্যাপারটা হলো যে আমরা মনকে জানার চেষ্টা করতে পারি এবং ঘটনা হলো সেই মনটা আমরা কিন্তু জেনেছি বিভিন্ন মানুষের কাছ থেকে। এখন অনেকেই বলে যে আমি বিয়ে করব না। মেয়েরা কেন বিয়ে করবে না বলে? তার অনেক তো কারণ কি? কারণ হলো যে সে যে বাড়িটাকে আপন বলে জেনেছে তাকে অপর একটা বাড়িতে চলে যেতে হবে। তাহলে তারা কেমন হবে? যে কোনোদিন কোনো কাপড়টা বাইরে থেকে বেরিয়ে এসে কাপড়টা ফেলে দিয়ে মাকে কাচতে বলে এবং যে কাপড়টা ফেলে দেওয়ার পরে সে মায়ের উপরে আদর খাওয়া, বাবাকে যে হুকুম করা, শাসন করা, সেই যখন সেগুলো করতে পারবে না, কিন্তু অপর একটা বাড়িতে গিয়ে তাদেরকে মানিয়ে নিতে পারবে এবং তাদের যে হুকুম মানতে পারবে, সে কাকিমা হতে পারে, বৌদি হতে পারে, স্ত্রী হতে পারে, তাদের বাড়ির আদব কায়দা কতটা জানা সম্ভব। অনেক সময় আমরা হালকাভাবে ভাবি যে অর্থনৈতিক ভালো হলেই ভালো, কিন্তু এই যে অ্যাডজাস্টমেন্টের ভয় পেয়ে সেই মহিলারা বা মেয়েরা বিয়ে না করার সিদ্ধান্ত নেয়। কিন্তু অনেক সময় হয় কি, আমার কাছে এমন পেশেন্ট আছে, প্রথমে বলে যে আমার হ্যান্ডসাম চাই, তারপরে অর্থনৈতিকভাবে অনেক উন্নত পর্যায়ের মানুষ চাই। এইগুলো ভাবতে ভাবতে তার পারিবারিকভাবে সেটা চাই, কিন্তু এই করতে করতে যখন বয়স হয়ে যায় তারপরে কিন্তু আর তার বিয়েটা হয় না এবং যার পরিণাম খুব ভয়াবহ হয়। এক্ষেত্রে একটা গল্প বলি, গল্প হলেও সত্যি। মণিলাল ভৌমিকের আপনারা নাম শুনেছেন। মণিলাল ভৌমিক হচ্ছে বিদেশি, মানে আমাদের ইন্ডিয়ার মানুষ, উনি মেদিনীপুরের মানুষ। তিনি এখন পৃথিবীর মধ্যে এমন একজন সায়েন্টিস্ট যে আমরা লেজার অপারেশনের চোখের ক্ষেত্রে বলি, সেই লেজার অপারেশনটা কিন্তু ওনারই পেটেন্ট। এরকম অসংখ্য উনি পেয়েছেন এবং অনেক পেটেন্ট পেয়েছেন এবং উনি নোবেল পুরস্কারের জন্য কয়েকবার নমিনেশনও পেয়েছেন। ওনার জীবনী পড়ছিলাম কিছুদিন আগে, উনি এসেছিলেন ইন্ডিয়াতে, এবং ওনার জীবনীটাও এখানে আপনার জানা দরকার এই কারণেই যে উনি কিন্তু মেদিনীপুর জেলার একজন মানুষ। মাতঙ্গিনী হাজরা সঙ্গে ওনার বাবা স্বাধীনতা আন্দোলন করছিলেন। ওনার বাবা মারা গেছিলেন, তখন গান্ধীজি এসেছিলেন সেখানে এই সত্যাগ্রহ করার জন্যে। তখন উনি ক্লাস 6 বা 7 পড়েন। উনি গান্ধীজির সঙ্গে দেখা করেছিলেন এবং দেখা করে ওনাকে জিজ্ঞেস করেছিলেন, গান্ধীজি জিজ্ঞেস করেছিলেন হোয়াট ডু ওয়ান্ট। তখন ওই মণিলাল ভৌমিক বলেছিল যে আই ওয়ান্ট মাই চেঞ্জ মাই লাইফ। তখন আমার বলেছে, মানে গান্ধীজি বলেছে, কি বলেছে? বলছে ফার্স্ট অফ অল চেঞ্জ ইউরসেলফ টু চেঞ্জ এভরিথিং। কত বড় কথা আমাদের জীবনের জন্য। তাই আমি ওই বিয়ে প্রসঙ্গে বলতে চাইছি, আমরা এর আগে একদিন বিয়ে করার বিষয়ে একটা কথা বলেছিলাম, তাই বিয়ে প্রসঙ্গে বলতে গিয়ে এটা বলতে চাইছি যে আসলে একটি মেয়ে বিয়ে করতে চায় না, তার আসলে ভয় কাজ করে সে অ্যাডজাস্ট করতে পারবে কিনা, তাদের সঙ্গে মেনে নিতে পারবে কিনা এবং সে কাজ করতে পারবে কিনা, মায়ের আদর ভুলে যাবে। আর সর্বোপরি সে ভাবে যে যেটাতে সে বড় হলো সেই বাড়িটা সে পর হয়ে যাবে, তার বাপের বাড়ি হয়ে যাবে, আর যেটা পরের বাড়ি সেটাই তার আপন বাড়ি হবে, নিজের বাড়ি হবে। এই ভাবনা যেন কুরে কুরে খায়। তার যে মানে সত্তা, সেই সত্তা অনেক সময় অ্যাডজাস্ট করতে পারে না, সেই জন্য বিয়ে ভয় পায়। এবং এক্ষেত্রে বলবো, এক্ষেত্রে পরিবার গুরুজনদের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। সেই ভূমিকাটা নিয়ে কাজ করতে হবে। সেই কাজটা করলে কিন্তু এই বিয়ের ভীতিটা কেটে যাবে। তাই ভয় না করে বিয়ে করার দিকে অনুপ্রাণিত করতে হবে। আমরা আগে আমাদের ভিডিওতে বলেছি যে বিয়ে কেন করা দরকার, এবং সেই জন্যই বলতে চাইছি নতুন প্রজন্ম তৈরির জন্য। এবং একজন মহিলার যে সত্তা, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, বা আমাকে একজন মহিলা বলেছে যে আমার সন্তান হওয়ার পরে আমি এনজয় করি যে আমার মধ্যে এত ক্ষমতা যেটা কোনো বিজ্ঞানী পারে না। বিজ্ঞানী পারে না কেন?
না, সে কিন্তু একটা জীবন দিতে পারে না। জীবনকে রক্ষা করতে পারে আমরা ডাক্তাররা অনেক সময়, কিন্তু জীবন তৈরি, তাহলে একজন মহিলার মধ্যে এরকম একটা সুস্থ মানুষ তৈরি করার কারখানা, এবং কারখানা বললে বোধহয় এটাকে ভুল বলা হবে, ভুল শব্দ চয়ন হয়ে গেল, কিন্তু এটা একটা মানুষ তৈরির যে একটা আধার, সেটা কি কম? আর একজন মহিলার মধ্যে সেই জিনিসটা আছে, সে কত বড় একজন মহান, ঈশ্বর তাকে ক্ষমতা দিয়েছেন সেইটাকে কাজে লাগানো, এবং সেই কাজে লাগানো শুধু তার নয়, আমাদের এই পৃথিবীকে সুস্থ সুন্দর করে তুলতে কিন্তু প্রয়োজন। এবং আমরা ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির আমি একজন আন্তর্জাতিক প্রেসিডেন্ট, এবং সেই ক্ষেত্রে আমাদের যে একটা স্লোগান আছে যে আমাদের লক্ষ্য সুস্থ বিশ্ব, তাই সুস্থ সন্তান কিন্তু এখানে বিরাট প্রয়োজন। তাই বিয়ে না করার ভীতি দূরে সরিয়ে যদি আমরা বিয়ের পুরীতে বসি, তার ভালো হবে, আমাদের সমাজের ভালো হবে, সেই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকের বিয়ে করা উচিত। এবং বিয়ে না করলে সন্ন্যাসীটাও আমি খারাপ বলছি না, সন্ন্যাসীটা কিন্তু প্রথম থেকেই হতে হবে, সন্ন্যাসীরও প্রয়োজন আছে। এবং এই প্রয়োজনের ভেতরে যদি আপনি বাড়িতে থাকবেন, বিয়ে করবেন না, অথচ সমস্ত ফেসিলিটিগুলো নেবেন, সেটা কিন্তু ঠিক হবে না। হয় সন্ন্যাসী হন, নাই সাধু হন, ভাই আমাদের বলে যে রাজা হন না হলে মহারাজ হন, এই দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে। যাই হোক, আমি এই কথাগুলো বললাম সামাজিক প্রেক্ষাপটে। স্বাস্থ্য শুধুমাত্র ওষুধ খাওয়া নয়, স্বাস্থ্য শুধুমাত্র ডাক্তারের পরামর্শ নয়, এবং স্বাস্থ্য যে সামগ্রিকভাবে সামাজিক দৃষ্টিকোণ থেকে, শারীরিক দৃষ্টিকোণ থেকে, মানসিক দৃষ্টিকোণ থেকে, সব নিয়েই কিন্তু স্বাস্থ্য। তাই এইগুলোকে উপেক্ষা করে আমরা কিন্তু স্বাস্থ্যবান হতে পারবো না। তাই সুস্বাস্থ্যের লক্ষ্যে আমরা চাইবো যে আপনারা সকলেই ভালো থাকুন, ভালো ভাবুন, আমাদের যে সমস্ত ব্যবস্থাগুলো আছে তাকে পর্যালোচনা করে গ্রহণ করুন। নিশ্চয়ই তার পরিবর্ধন করার প্রয়োজন, তার মানে সেটা একদম বাতিল করার বিষয় নয়, এই ভাবনাটা ভাবতে হবে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন, এবং আপনারা সার্বিকভাবে ভালো থাকুন, এই কামনা নিয়ে আজকে আমাদের ভিডিওটা শেষ করলাম। নমস্কার।